আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত 10টা থেকেই কিন্তু হাসানাত আবদুল্লাহ, যিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি প্রথম ঘোষণা দেন এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বাসভবন যমুনা রয়েছে সেই যমুনার সামনে। এবং এরপর থেকে আমরা দেখেছি পুরো সারা রাত অবধি কিন্তু ধীরে ধীরে যে ছাত্র জনতার অবস্থান সেটি বাড়তে থাকে। এবং হাসনাত আবদুল্লাহ যখন এই যমুনার সামনে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেন, একই সাথে আমরা দেখেছি যে জুলাই নিয়ে কাজ করা বেশ কয়েকটি প্ল্যাটফর্ম তারা তাদের যে আছে কর্মসূচি সেই কর্মসূচির সাথে সংহতি জানায় এবং এখানে জড়ো হতে থাকে। রাতভর তারা নানান ধরনের কর্মসূচি তো দিয়েছে, সেই কর্মসূচির মধ্যেই যদিও সেগুলো স্লোগান তারা দিচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবং হাসনাত আবদুল্লাহর বক্তব্যের পরে কিন্তু আমরা দেখেছি যে এই এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি মূলত একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনিও বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আর টাল বাহানা আসলে মানা হবে না এবং তিনিও সবাইকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি এখন উঠেছে এবং বলছেন যে নানানভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টাকে আসলে নস্যাৎ করে দেওয়ার জন্য ছাত্র জনতাকে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হওয়ার তিনিও আহ্বান জানান। এরপর আমরা দেখছি যে সার্জিস আলম, যিনি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি তার যে ভেরিফাইড ফেসবুক আইডিটি রয়েছে সেখানে তিনি পোস্ট করেন। তিনি বলছিলেন যে তিনি তার কাজের জন্য মূলত তার যে জন্মস্থান পঞ্চগড় সেখানে ছিলেন, সেখান থেকে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তার সাথে একাত্মতা পোষণ করার জন্য তিনি রাতেই রওনা করেছেন, এমন একটি ফেসবুক পোস্ট কিন্তু তার আইডি থেকে তিনি দিয়েছিলেন। এরপর আমরা দেখেছি যে এই আখতার হোসেন অর্থাৎ এনসিপির যিনি সদস্য সচিব, তিনিও মূলত তার যে ফেসবুক পোস্টে তিনি এখানে সবাইকে এই তাদের যে আন্দোলন সেখানে যুক্ত হওয়ার একটা আহ্বান জানান। এবং আমরা সামগ্রিকভাবে দেখেছি মূলত এটি হাসনাত আবদুল্লাহ যখন সবাইকে ডাক দেয়, সেটি এখন আসলে কোনো দলীয় যে দলের কর্মসূচি সেটি কিন্তু আমরা দেখছি না, কারণ আমরা দেখেছি যে এখানে বিভিন্ন ধরনের সংগঠন, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা আমরা ভোরেও দেখেছি যে বাংলাদেশ জামায়াত ইসলাম তাদের পক্ষ থেকে এখানে প্রতিনিধি এসেছিল, এসে সংহতি জানিয়েছে। অর্থাৎ শুরুটা হাসনাত আবদুল্লাহর মধ্য দিয়ে হলেও সেটি এখন কিন্তু সব রাজনৈতিক দল মতের লোকজন এখানে এসেছে। এবং আমরা যখন এখানে এসেছি, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, সেখানে অনেকের রাজনৈতিক পরিচয় ছাড়াও যারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান বা যারা মনে করেন যে এই জুলাইয়ে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই মানুষগুলোকেও আমরা এখানে দেখছি যে তারা এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে একতা পোষণ করার জন্য এখানে এসেছেন। এবং এটিও মূলত এই যে এনসিপির নেতাদের কথা বলছিলাম, তারাও বলছিলেন যে এটি আসলে তাদের একার দাবি নয় বা এটি জনমানুষের দাবি তাদের ভাষায়, সেহেতু তারাই আহ্বানটি জানাচ্ছেন। এবং এর দাবিতে আমরা ভোর রাত 4টার সময় দেখেছি যে এনসিপির শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এই জুলাই আন্দোলনের একজন সংগঠকের ভূমিকাও পালন করেছেন, তিনি মূলত একটি ঘোষণা দেন যে আজকে তারা এখানে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, অর্থাৎ যে একটি ফোয়ারা রয়েছে এবং যদি একটু বোঝানোর স্বার্থে বলি, যেটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল রয়েছে, সেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের ইন পয়েন্টে, অর্থাৎ আরেকটু বোঝানোর স্বার্থে যদি বলতে যাই, সেটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের দুটি গেট রয়েছে, একটি ইন এবং আউট। ইন গেটের ঠিক পাশেই এবং এই প্রধান উপদেষ্টার বাসভবন এবং যেটি বলা হচ্ছে ডিবি কার্যালয়ের যে চত্বরটি রয়েছে, এখানে একটি ফোয়ারা রয়েছে, সেই ফোয়ারার ঠিক পাদদেশেই মূলত 5টি ট্রাকের সমন্বয়ে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। এবং আমরা সেখানেও কিছুক্ষণ আগে জানিয়েছি যে দেখে এসেছি সেখানে কাজ চলছে এবং যারা এই মঞ্চ তৈরির কাজ করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা মূলত বলছেন যে সকাল থেকে তারা এখানে এসেছেন এবং সকাল থেকেই কাজ করছেন। কিন্তু বা এখানের কয়েকজনের সাথে যারা রাতভর ছিলেন তাদের কয়েকজনের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি যে যেহেতু তারা রাত থেকেই এই ধরনের একটি কর্মসূচি যাওয়ার চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল, ট্রাকগুলো অর্থাৎ যেই 5টি ট্রাকে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই ট্রাকগুলো রাতেই এখানে এসেছিল এবং ভোর থেকে মূলত পুরোদমে কাজ চলছে। আমরা দেখেছি যে এই যে মঞ্চে যে স্টেজটি করা হয়েছে অর্থাৎ মঞ্চটি করা হয়েছে, সেখানে সামিয়ানা টানানো হয়েছে এবং চারিদিকে মঞ্চের যে পর্দাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রায় শেষ পর্যায়ে কাজটি এখানে রয়েছে, মঞ্চের কাজটি। আর এখানে যেটি হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনে, এখানে কিন্তু নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে তারা চাচ্ছে না, এই ধরনের আওয়ামী লীগ নো মোর, সেই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। তারা আসলে যে তারা রাজপথে যে থাকবেন, বিপ্লব না রাজপথ, এই ধরনের তারা স্লোগান দিচ্ছেন, দালালি না রাজপথ, এই ধরনের স্লোগান তাদের আমরা দিতে দেখছি।
নানান ধরনের স্লোগান দিতে এবং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি করে যে ব্যান আওয়ামী লীগ নামে তারা এখানে স্লোগান দিচ্ছেন। মূলত যেই আলোচনাটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়েও, এখানেও কিন্তু আমরা যখন কয়েকজনের সাথে কথা বলেছি তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখছি। সবাই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় এখানে যারা এসেছেন, কিন্তু তার মধ্যে যে আওয়ামী লীগ আসলে কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ হবে, সেটি কি বিচারিক প্রক্রিয়ায় নাকি নির্বাহী আদেশে নিষিদ্ধ হবে, সেই নিয়েও আমরা যখন এখানে কথা বলেছি কয়েকজনের সাথে, তাদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মতভিন্নতা দেখেছি। কেউ কেউ বলছেন যে এটি যেভাবেই হোক, সেটি নির্বাহী আদেশও হোক কিংবা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হোক, অর্থাৎ অতি দ্রুত যেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে কার্যক্রম সেটি বাস্তবায়ন করা হয়। এবং কেউ কেউ বলছেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, সেটি আবার হয়তো বা বিতর্ক তৈরি করতে পারে ভবিষ্যতে, সেইখানে নানান ধরনের ফাঁক ফোকরের জায়গা তৈরি হতে পারে, সেজন্য তারা আইনি প্রক্রিয়া যাওয়ার কথা বলছেন। কেউ কেউ বলছেন যে আসলে আইনি প্রক্রিয়া গিয়ে এটিকে আরো বিলম্বিত করা অর্থাৎ বা প্রলম্বিত করার যে বিষয়টি, সেটি নিয়েও তাদের মধ্যে শঙ্কা আছে। কিন্তু সামগ্রিকভাবে প্রত্যেকের দাবি কিন্তু একটি জায়গায় এসে পৌঁছেছে, তারা মূলত যে কোনো উপায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান এবং তার পিছনে তারা যুক্তি দিচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ যে এই তার 2008 থেকে অর্থাৎ এই 2024 পর্যন্ত যতদিন ক্ষমতায় ছিল, এখানে তারা যত ধরনের বর্বরতা চালিয়েছে, হত্যাকাণ্ড চালিয়েছে কিংবা গুম খুন করেছে বা লুটপাট করেছে, যাই করেছে বা যত ধরনের অন্যায় বা অপরাধ সংগঠিত করেছে এই দলটি, সেগুলো বাদ দিয়েও শুধুমাত্র জুলাই আগস্টে যে এই যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেগুলোর ভিত্তিতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে এখানে যারা এসেছেন তারা মনে করছেন। এবং তারা এটি বলছেন যে পূর্বের কাজকে তো অবশ্যই তারা সেটি বিবেচনায় নিচ্ছেন বা সেটিও সেই বিচারগুলো তারা চাচ্ছেন, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে যখন নানা পক্ষের নানামুখী কথা ভেসে বেড়াচ্ছে রাজনীতির ময়দানে, সেই জায়গাটিতেই মূলত তারা বলছেন যে শুধুমাত্র জুলাই আগস্টে যে এই ছাত্র জনতা, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে 2000-এর বেশি, কিন্তু আমরা জাতিসংঘের একটি প্রতিবেদন প্রকাশ করছে, সেখানে কিন্তু 1500-এর মতো শিক্ষার্থীদের কথা বলা হয়েছে যারা এই জুলাই আগস্ট আন্দোলনে তারা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অর্থাৎ এই বিষয়টি তারা সামনে এসেছেন এবং এখানে তারা মূলত অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি দায় দিচ্ছেন এবং এখানে কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হচ্ছে। তিনি নানানভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন কিনা, যেহেতু তিনি তারা সেই প্রশ্নটি এখানে রাখছেন এবং তিনি তারা যারা এখানে স্লোগান দিচ্ছেন বা যারা কথা বলছেন কিছুক্ষণ পর পরেই, তারা মূলত বলছেন যে যেহেতু রক্তের উপর দিয়ে কিংবা এই ছাত্র জনতাই মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান করেছেন, সেহেতু তিনি এই যে ছাত্রদের দাবি সেটি মেনে নেবেন, তাদের এটি বিশ্বাস বা তারা সেটি আশা করছেন, তার সেটি নিয়ে প্রশ্ন করছেন। এবং এই প্রেক্ষিতে যদি একটু বলে রাখি, আমরা যখন দেখলাম যে গতকাল রাতে এই হাসনাত আবদুল্লাহ যখন অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং তার সাথে একাত্মতা প্রকাশ করে যারা জুলাই নিয়ে কাজ করেছে, বিশেষ করে যদি বলি এই যে আপ বাংলাদেশ নামে নতুন একটি সংগঠন যারা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছিল জুলাইকে ধরে রাখার জন্য বা জুলাই নিয়ে, যদিও তারা আজকে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণার কথা বলছে যে আজকেই তারা ঘোষণা করবেন, সেটি শহীদ মিনারে বিকালে, সেই আপ বাংলাদেশ এবং আমরা দেখেছি ইনকলাব মঞ্চ, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, এবং যেটি বলছিলাম যে নানান ধরনের জুলাই নিয়ে যারা কাজ করে এবং পুশআপকে দেখেছি, পুনাপকে দেখেছি, অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে বৃহত্তর সংগঠন পুশআপ এবং পুনাপ যেটি নতুন হয়েছে 5 আগস্টের পরে, সেটিও এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদের নিয়ে গঠিত, তারা সকলে এইখানে একত্রতা প্রকাশ করেছে। যারা জুলাই যোদ্ধাদের যে প্ল্যাটফর্মটি রয়েছে তারা একত্রতা প্রকাশ করেছে, যারা জুলাইয়ে আহত হয়েছে, যে আহত যোদ্ধারা রয়েছে তাদের যে সংগঠন প্ল্যাটফর্মটি রয়েছে তারা এখানে আহত জানিয়েছে, যারা বিডিআর বিদ্রোহ বা বলা হচ্ছিল বা পিলখানা হত্যাকাণ্ড, যেটি সেই পিলখানা হত্যাকাণ্ডের যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারের সদস্যরা কিন্তু এখানে সংহতি প্রকাশ করেছে। এবং শাপলা চত্বরে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল 13-তে, সেই শাপলা চত্বরে যে জাগ্রত শাপলা, সেই প্ল্যাটফর্মকে আমরা এখানে দেখেছি, হৃদয়ে শাপলা সংগঠন এখানে আমরা দেখেছি, তারা এখানে একত্রতা প্রকাশ করছে। অর্থাৎ যেটি বলছিলাম যে এখানে কিন্তু সব দল মত নির্বিশেষে এটি এখানে এসেছে এবং তারা মূলত এটিকে এই সংহতি জানার জন্য এসেছে। যেমনটি বলছিলাম যে গতকাল রাত 10টা থেকেই কিন্তু এখানে অবস্থান নিয়েছে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে
এবং আরেকটি বিষয় যদি বলি যে আমরা দেখছি যে এখানে কিছুক্ষণ আগে সেটি বলছিলাম যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তালাত মাহমুদ রাফি তারা কিন্তু এখানে এসেছেন যে তাদের যে দাবি সেটি জানাচ্ছেন এবং এখানে কিন্তু নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। এই স্লোগানের মধ্য দিয়ে তারা যেটি বলছেন যে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা তারা বলছেন এবং একই সাথে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের এই যে কর্মসূচি সেটি অব্যাহত থাকবে এবং এই দাবি আদায়ের পাশাপাশি তারা আরেকটি দাবি তুলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ তো সেটি করতে হবেই সেটি জানিয়ে এবং এই আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম অর্থাৎ জুলাইয়ে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে তারা বলছেন সেটির বিচার নিশ্চিতের জন্য তারা মূলত দাবি জানাচ্ছেন। এবং যদি একটু বলার চেষ্টা করি যে এখানে তারা জুলাই নিয়ে এই জুলাই বিপ্লব নিয়ে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগানের মধ্য দিয়ে তাদের যে দাবি সেই দাবির পক্ষে আরো জোরালো হওয়ার যে মানুষকে বলছেন যে আরো তাদের ঐক্যমত পোষণ করার জন্য। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন সংহতি জানাতেন তাদের যে দুটি বৃহত্তম সংগঠন কুশাব এবং কুনাব, সেই কুনাবের পক্ষ থেকে আমরা দেখেছি যে গতকাল রাতেই তাদের সাথে সংহতি জানিয়ে জানানো হয়েছে এবং আরেকটি বিষয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমরা দেখেছি এখানে এসে কথা বলেছেন এবং তারা সেই সংহতি জানাতেও ঐক্যমত পোষণ করতে এখানে এসেছিলেন এবং এরই লক্ষ্যে যে এই যে বিকাল অর্থাৎ বাদ জুমা সমাবেশটি হওয়ার কথা রয়েছে সেই সমাবেশটি মূলত এখানে হবে এবং সেই লক্ষ্যে মঞ্চের যে কাজ সেটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং তারা আবু সাইদকে নিয়ে স্লোগান দিচ্ছেন আর শহীদ মীর মুগ্ধকে নিয়ে স্লোগান দিচ্ছেন তারা, অর্থাৎ জুলাইয়ে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের তারা স্লোগান দিচ্ছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা তারা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যেমন স্লোগান দিচ্ছেন তাদের বিচার নিয়ে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে সারা বাংলার মানুষদের তাদের এই স্লোগানের মধ্যে দিয়ে খবর দিচ্ছেন। এই ধরনের ভাষা তারা আসলে ব্যবহার করছেন এবং এই গতকাল রাত থেকে যে অবস্থানটি তারা বলছেন সেখানেও কিন্তু নানান ধরনের আলোচনা কিংবা সমালোচনা তৈরি হয়েছে, যেটি বিশেষ করে যে প্রধান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এবং এই জুলাই আন্দোলনের সংগঠকের ভূমিকা পালন করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি যে তাদের এই অবস্থান কর্মসূচির পর তার ভেরিফাইড যে পেজটি রয়েছে সেখানে তিনি ঘোষণা করেন যে আওয়ামী লীগের সহযোগী দুই অঙ্গ সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ তাদের নিষিদ্ধের কথা এখানে বলা হচ্ছিল, কিন্তু সেটিকে তারা প্রত্যাখ্যান করছেন এবং বলছেন যে এই যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের মধ্য দিয়ে তাদেরকে এখানে সরানোর একটা প্রচেষ্টা করা হচ্ছে বলে তারা দাবি করছে। তারা যে স্লোগান দিচ্ছে সেই স্লোগান একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো, সেই স্লোগানগুলো তারা দিচ্ছে কিভাবে সেটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে যারা এই যে তারা যেটি স্লোগান দিচ্ছিলেন যে আওয়ামী লীগকে ধরে ধরে জেলে ভরার কথা তারা বলছেন বা সেই ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং যারা এখানে এসেছেন এইখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের সাথে আমরা বা কথা বলছি বা কথা বলে একটু জানার চেষ্টা করব যে তারা আসলে কি বলেন, যে আপনি এখানে কেন এসেছেন বা আপনার আসলে দাবিটা কি? জি, আপনি এখানে কেন এসেছেন বা আপনি আসলে আপনার দাবিটা একটু কি বলবেন? আমার দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এরা হইলো জেনোসাইডকারী। আওয়ামী লীগ সবসময় গণহত্যার সেই 71 সালের পর থেকে আমরা মানে দেখতেছি, আমরা বই পুস্তক যত কিছুই দেখছি আসলে সবকিছু ভুয়া। আওয়ামী লীগ সবসময় বিশেষ করে আপনার গণতন্ত্র বিরোধী, গণতন্ত্র হত্যাকারী।
আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, এটাই হলো শেষ কথা আমার। আমি আমি বলতে পারবো, বেশি দিতে পারবো। বিষয় যদি জানিয়ে রাখি যে আমরা আরেকজন সদস্যের সাথে কথা বলবো যারা এখানে এসেছেন আর কি, আরেকজনের সাথে কথা বলবো। আপনি কি একটু বলবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আসলে সম্ভব হবে কিনা? অবশ্যই সম্ভব। এই সরকার চাইলে, যেহেতু জুলাই আগস্টের পরেই সরকার, আমাদের মাধ্যমে সরকার, অবশ্যই সম্ভব। জনগণের দাবি না মানতে পারলে এই সরকার থাকার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের নিষিদ্ধ করতেই হবে। তারা আওয়ামী লীগদেরকে লালন পালন করতেছে, এটা মোটেও জনতার সাথে সঠিক হচ্ছে না। ঢাকা পাসের মধ্যে আপনারা এরকম কতক্ষণ থাকবেন এখানে? আমরা আজকে ঘোষণার আগ পর্যন্ত থাকবো, যতক্ষণ আন্দোলন চলে। চূড়ান্ত বাস্তবায়ন করেই যাবো এখান থেকে। যদি ঘোষণা না দেয় তাহলে, বা যদি নিষিদ্ধ না করে তখন কি করবে? আমাদের উপর থেকে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আমরা থাকবো। নির্দেশনা কারা দিবে বা কাদের নির্দেশনা অপেক্ষা করবে? এখানে উপরের বড় ভাইরা আছে, তারা নির্দেশনা দিবে এবং সমষ্টিগতভাবে। আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনারা এখানে এই যে স্লোগান দিচ্ছেন বা আপনাকে দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন, বাস্তবিক অর্থে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জায়গা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কি সম্ভব হবে কিনা, বা আপনার কি মনে হয়? দেখেন, জুলাই আন্দোলনের মাধ্যমে কিন্তু এই স্বৈরাচারের পতন হয়েছে। জুলাই আন্দোলন প্রমাণ করে দিয়েছে ছাত্ররা, যেটা হচ্ছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার এমন কিছু করে গেছে যেটা আপনারা জানেন। এই দীর্ঘ 16 বছর তারা ছাত্রদেরকে, তারা এই বাংলাদেশের জনতাকে জিম্মি করে রেখেছিল। এবং একই সাথে আমরা দেখেছি, আপনারা জানেন যে এই সময়ও এই ইন্টারিম সরকার বিভিন্ন রাজনৈতিক দলের একটা প্রয়াসের চাপে তারা চাইলেও হয়তো বা সেটা কি করতে পারছে না, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না। আমরা এজন্যই দীর্ঘদিন পূর্বে আলটিমেটাম দেওয়ার পরেও এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেজন্য আমরা অবশ্যই চাই আজকের এই আন্দোলন, আমরা এখানে জড়ো এই জন্যই হয়েছি এই আওয়ামী সরকারকে নিষিদ্ধকরণের জন্য। এবং কেন সম্ভব হবে না? যেই স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 16 বছর এদেশের জনতাকে রুখে দাঁড়িয়েছে, জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, একই সাথে এই সময়টাতে এসেও 2000-এর অধিক শিক্ষার্থীদেরকে সে মেরেছিল। তাহলে কেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না? অবশ্যই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আপনার সাথে আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলি। যেহেতু এটি প্রথম ডাক দিয়েছেন বা এখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি একজন জুলাইয়ের সংগঠক, কিন্তু এর পাশাপাশি তার আরেকটি রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি ছাত্রদের নতুন দল এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। তো অনেকেই বলার চেষ্টা করছে, বা সামাজিক যোগাযোগ আমরা দেখছি যে এনসিপির কর্মসূচি বা এনসিপি আসলে এই কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আপনি আসলে কি বলবেন? আপনার কি তাই মনে হয় কিনা? এটা আসলে তো এটা আমাদের শুধু এনসিপির প্রোগ্রাম না, এটা বাংলাদেশ সকল জনগণের আর কি। এটা অ্যাকচুয়ালি এনসিপির বলা যায় না, আমরা দেশের সকল জনতা আমরা চাইতেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। এটা তো শুধু এনসিপির বললে হবে না আর কি। আমরা সকলে চাইছি যে সকল রাজনৈতিক সংগঠন সকল। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো, যেটি তার কাছে যেটি জানতে চেয়েছিলাম যে যেহেতু এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ, এবং তিনি প্রথম এই কর্মসূচি ঘোষণা দিয়ে নিজে অবস্থান করেছে এবং অন্যরা আসছেন। সেই জায়গা থেকে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে অনেকেই বলছেন যে এটি এনসিপির একটি দলীয় কর্মসূচি। আপনি আসলে কি এনসিপির হয়ে এসেছেন কিনা, আপনার কি? না, এগুলা এনসিপি না, এটা হলো সমগ্র ছাত্র জনতার এবং যারা জুলাই যুদ্ধে আহত এবং নিহত হচ্ছে সবাই মতামত ভিত্তিতে আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছি। আপনার কি মনে হয় যে আদৌ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? হ্যাঁ, ইনশাল্লাহ হবে না কেন? যাদের আমাদের রক্ত ছড়াইছে, খুন করছে, হ্যাঁ, আমাদের জনগণ যেটা চাইবে ইনশাল্লাহ সেটাই হবে। আমরা এখান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া ইনশাল্লাহ উঠবো না। আপনারা এরকম কতদিন এখানে অবস্থান করবেন যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হয়, বা তখন আসলে আপনারা কি করবেন? যতদিন লাগবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য ততদিনই আমরা এখানে অবস্থান করব ইনশাল্লাহ। দর্শক, যেটি বলছিলাম যে মূলত এখানে কিন্তু নানান শ্রেণী পেশার মানুষ এখানে যোগ দিয়েছেন, এবং এর আগেও বলছিলাম যে মূলত যেটি বলেছিলাম যে হাসনাত আব্দুল্লাহ যিনি
জুলাই আন্দোলনে একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন বা সংগঠকের ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি, সেখানে তিনি এখন শীর্ষ পদে রয়েছেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের ভূমিকা পালন করছেন। তার এই ডাককে মূলত এনসিপির একটি কর্মসূচি হিসেবে দেখা হলেও অনেকেই বলছেন যে এটি আসলে নানান সব শ্রেণী পেশার মানুষ একত্রতা পোষণ করেছেন, সেটির প্রতিফলনের জায়গা থেকে কিন্তু তারা বলছেন যে তারা বিভিন্ন ধরনের যে জুলাই নিয়ে কাজ করা প্ল্যাটফর্মগুলো রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো এখানে সংহতি জানিয়েছেন বা তারা সংহতি জানাচ্ছেন। আমরা দেখছি যে এই যে এখন মূলত স্লোগান দেওয়ার জন্য মাইক্রোফোন হাতে নিয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ইসলাম হাদি। তিনি মূলত এখানে এখন কথা বলছেন। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখছি যারা জুলাইয়ে আহত হয়েছেন, সেই আহতরা যারা পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, কেউ হয়তো চোখ হারিয়েছেন বা কেউ শারীরিকভাবে দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন। পিলখানা হত্যাকাণ্ডের পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে যে পরিবারগুলো, তারাও এখানে কিন্তু এসেছেন।